আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে অধ্যায় 9 থেকে পাঠ 45। আজকের পাঠ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর প্রাথমিক ধারণা সম্পর্কে জ্ঞাত হবে। এই পাঠ শেষে তোমরা সি ল্যাঙ্গুয়েজের প্রাথমিক ধারণা সম্পর্কে বর্ণনা করতে পারবে। পূর্ব ধারণা যাচাই। প্রথম প্রশ্ন, অ্যালগরিদম কাকে বলে? কোন সমস্যা সমাধানের সুস্পষ্ট ধাপসমূহ ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করাকে অ্যালগরিদম বলে। গুড, অসাধারণভাবে অ্যান্সার করেছে রিয়াদ। রিয়াদকে অনেক ধন্যবাদ। প্রশ্ন 2, অ্যালগরিদমের 3টি শর্ত উল্লেখ করো। অ্যালগরিদমের 3টি শর্ত হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, প্রতিটি ধাপ স্পষ্ট হবে, সুনির্দিষ্ট সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। গুড, অসাধারণ। আমরা যদিও 3-এর অধিক শর্ত সম্পর্কে জেনেছি, এখানে 3টা শর্ত চেয়েছে। রিয়াদ সঠিকভাবে বলেছে, রিয়াদকে অনেক ধন্যবাদ। অন্যদেরও কিন্তু রেসপন্স করতে হবে। প্রশ্ন 3, ফ্লো চার্টের প্রকারভেদ উল্লেখ করো। ফ্লোচার্ট দুই প্রকার, সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। গুড, সিস্টেম ফ্লো চার্ট আর হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। প্রশ্ন 4, প্রোগ্রাম ফ্লো চার্ট কি? প্রোগ্রামিং এর জন্য যে ফ্লোচার্টটি ব্যবহৃত হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। গুড, অসাধারণ অ্যান্সার। প্রোগ্রামে ধাপসমূহের যে ফ্লো অর্থাৎ ধারা, সেগুলো প্রদর্শন করা হয় যে চার্টে, তাকে প্রোগ্রাম ফ্লো চার্ট বলে। অথবা রিয়াদ যেমন বলেছে তেমন বললে হয়ে যাবে। প্রশ্ন 5, ফ্লো চার্টে 3টি প্রতীক উল্লেখ করো। চার্টের 3টি প্রতীক হচ্ছে টার্মিনাল, অ্যারো এবং কানেক্টর। টার্মিনাল সিম্বল, অ্যারো সিম্বল, কানেক্টর সিম্বল। আমরা অনেকগুলো সিম্বল জেনেছি, এর মধ্যে 3টা অ্যান্সার করতে হচ্ছে। শিক্ষার্থী, আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ইতিহাস এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। আমরা ইতিহাস জেনে নিই। 1960 এর দশকের মাঝামাঝিতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মার্টিন রিচার্ড ডিজাইন করেন বিপিএল অর্থাৎ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শিক্ষার্থী, বিষয়টা আমরা এভাবে বুঝবো আর মনে রাখতে চেষ্টা করব যে 1960-এর দশকের মাঝামাঝিতে বিসিপিএল ডেভেলপ হয়। কোথায় হয়, কে করে, এগুলো এখানে দিয়ে দেয়া আছে। আর 1959 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে কেন থমসন ও ড্যানিস রিচি মিলিতভাবে বিসিপিএল এর উপর ভিত্তি করে উন্নয়ন করে বি নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে বি নামে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ডেভেলপ হয় 1959 সালে। আর করেন কে? কেন থমসন আর ড্যানিস রিচি মিলিতভাবে উন্নয়ন করে। রাইট। 1972 সালে এই যে বি নামের যে প্রোগ্রামিং, এটা নাম পরিবর্তন করে সি নাম দিয়ে উন্নয়নের কাজ শুরু হয়, ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। সি নামকরণ করা হয় কবে থেকে, কোন সালে? 1972 সাল থেকে। 1972 সালে। আমরা ইতিহাসের আরেকটু সামনের দিকে আগাবো। 1978 সাল সি ল্যাঙ্গুয়েজের প্রথম সংস্করণ প্রকাশ হয়, অর্থাৎ সি নামে যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের ডেভেলপ হয় কত সালে? 1972 সালে। 1978 সালে। আর এই 1978 সালে সি যে উন্নয়ন হয়, এই সংস্করণ, এটার উন্নয়ন ঘটায় ড্যানিস রিচি। আর এ কারণে এই ড্যানিস রিচিকে সি ল্যাঙ্গুয়েজের জনক বলা হয়ে থাকে। স্ক্রিনে যদিও এই তথ্যটি দেয়া হয়নি, আমি পরিপূরক তথ্য হিসেবে দিয়ে দিচ্ছি। সি ল্যাঙ্গুয়েজের জনক এর নাম কি? ড্যানিস রিচি। ড্যানিস রিচি।
1980 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অর্থাৎ এনসি, এএনএসআই একে এনসি হিসেবেও রিড করা হয়। এই এএনএসআই সি ল্যাঙ্গুয়েজের জন্য একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেয়, যাকে এনসিসি নামে বেশি পরিচিত এই স্ট্যান্ডার্ডটা। তার মানে এনসিসি স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয় কত সালে? 1980 সালে। 1980 সালে। নির্ধারণ স্ট্যান্ডার্ড নির্ধারণের কাজ করে কারা? ন্যাশনাল স্ট্যান্ডার্ড ন্যাশনাল ইনস্টিটিউট ও এনএসআই। সংক্ষেপ হচ্ছে এএনএসআই, এএনএসআই অথবা এনসিও বলা হয় একে। 1980 সালে সি ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় সংস্করণ প্রকাশ হয়। প্রথম সংস্করণ প্রকাশ হয় 1978 1988। 78 ছিল প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ 88, 10 বছর পরে, তাই না? 1988। জি স্যার। ঠিক এর পরের বছর 1989 সালে এনসিসি প্রকাশ হয়। ওই যে এএনএসআই বা এনসিসি নামের যে স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেয়া হয়, সেই স্ট্যান্ডার্ড অনুসারে প্রথম সি এর প্রকাশ ঘটে, অর্থাৎ এনসিসি প্রকাশ হয় 1979 সালে। এই সালের ধারাবাহিকতাগুলা, হিস্টোরিগুলা একটু ভালোভাবে বুঝে নিবা। সাধারণত তোমাদের লেভেল থেকে শুরু করে একাদশে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, চাকরির ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন হতে দেখা যায়। এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি স্যার। 1911 সাল, এ সালে C11 এর প্রকাশ হয়। এটা একটা সংস্করণ, ভার্সন। 1918 সালে C18 না হয়ে C17 প্রকাশ হয়। এটা বলছি এভাবে এ কারণে যে সাধারণত যে সালে প্রকাশ হয় সেই সালের সংস্করণের সাথে সালটা উল্লেখ থাকে, তাই না? জি স্যার। কিন্তু 1918 সালে যেটা প্রকাশ ঘটে সেটা হচ্ছে C17। হ্যাঁ, মনে রাখতে হবে শিক্ষার্থী। ইতিহাস থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো যদি আমরা একবার একটু দেখে নিই। বিসিপিএল হচ্ছে 1960 সালে। বিসিপিএল কে উন্নয়ন ঘটিয়ে বি নামে ল্যাঙ্গুয়েজ করা হয় 1969 সালে। বি এর নাম পরিবর্তন করে সি নামে পরিবর্তন করে ডেভেলপমেন্ট শুরু হয় 1972 সালে, 72 সালে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলা, 78 প্রথম সি ল্যাঙ্গুয়েজের সংস্করণ হয়, প্রকাশ হয়। 88 সি এর দ্বিতীয় সংস্করণ হয়। 89 এনসিসি প্রকাশ হয়, তাই না? জি স্যার। সি এর উন্নয়নের জন্য ড্যানিশ রিচিকে সি ল্যাঙ্গুয়েজের জনক বলা হয়। এই হচ্ছে ইতিহাস থেকে জানার যে বিশেষ তথ্যগুলা। শিক্ষার্থী, এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কি? না স্যার। যদি তোমাদের কোনো প্রশ্ন না থেকে থাকে, আমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন করতে পারি। যেমন এনসিসি প্রথম প্রকাশ ঘটে কোন সালে অথবা কখন? 1978 সালে। ঠিক আছে, আমরা এই আনসারটা এইভাবে চিন্তা করছি যে প্রশ্নগুলো আমরা জেনে ফেলাম, তাই না? প্রশ্ন হতে পারে সি ল্যাঙ্গুয়েজের উদ্ভাবকের নাম কি? প্রশ্ন হতে পারে সি ল্যাঙ্গুয়েজের জনক কে? প্রশ্ন হতে পারে এএনএসআই এর পুরো নাম কি? প্রশ্ন হতে পারে এএনএসআই যে স্ট্যান্ডার্ড নির্ধারণ করে এটা কত সালে? প্রশ্ন হতে পারে এএনএসআই বা এনসিসি প্রথম প্রকাশ ঘটে কোন সালে? এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ জি স্যার। শিক্ষার্থী, আমরা পরের স্ক্রিনে যাব। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। এক, সি প্রোগ্রামের কাজ মেইন ফাংশন থেকে শুরু হয়। এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখনো প্রোগ্রামিং এ ঢুকিনি, ধারণা নিচ্ছি। মেইন ফাংশন, এই যে যেভাবে লেখা আছে মেইন, তারপর ফার্স্ট ব্রেকেট শুরু, ফার্স্ট ব্রেকেট শেষ, ঠিক এভাবে আমাদেরকে বলতে হবে এবং লিখতে হবে। মেইন ফাংশন, এটা থেকে সি প্রোগ্রামিং কাজ শুরু হয়, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেমন ল্যাঙ্গুয়েজ? কেস সেনসিটিভ, মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্য যেগুলো আমরা পড়ে যাচ্ছি, এগুলা থেকে তোমরা একাধিক প্রশ্ন পাবে পরীক্ষায় এবং পরবর্তী জীবনে বারবার দেখবে এগুলো।
প্রশ্ন আকারে তোমাদের সামনে আসবে। সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। একটা স্টেটমেন্ট শেষ সিতে, এটা বোঝা যাবে কি দেখে? এই সেমিকোলন দেখে। Semicolon. আমরা যখন শেষ করব আচ্ছা। তখন সেমিকোলন দিব। Semicolon অন্যদের দিব। প্রোগ্রাম বুঝলে যখন দেখবো সি এই সেমিকোলন আছে তখন বুঝে নিব যে স্টেটমেন্ট শেষ হয়েছে। সি মধ্যস্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি নানা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল, মনে আছে কি তোমাদের? এই সি প্রোগ্রামিং জি ল্যাঙ্গুয়েজ স্যার। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মিড লেভেল বা মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি এর আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে 5টা বৈশিষ্ট্য আমরা দেখছি এই স্ক্রিনে। আমরা পরের স্ক্রিনে যাব। সি একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড এবং প্রসিডিউর দুইটা আলাদা বৈশিষ্ট্য লেখা যায়। তোমরা চাইলে 6 কে ভেঙে 6-7 করে ফেলতে পারো। হ্যাঁ, সি একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি একটি প্রসিডিউর ওরিয়েন্টেড বা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরের বৈশিষ্ট্য হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন রয়েছে। আমরা জানি না লাইব্রেরি ফাংশন কি, কিন্তু আমরা এটা জেনে গেলাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন রয়েছে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম মেশিন নির্ভর নয়। এই ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রাম তৈরি করা হবে এগুলা এক মেশিনে তৈরি করলে অন্য মেশিনেও কাজ করবে। এটা মেশিন নির্ভর নয়, যে মেশিনে করবো শুধু সেই মেশিনেই কাজ করবে এমন না। এই যে আমরা বেশ কতগুলো বৈশিষ্ট্য জেনেছি, প্রত্যেকটা বিষয় আমাদের বোঝার বিষয় রয়েছে। আর ইতিহাস যেমনটা ইম্পর্টেন্ট সি ল্যাঙ্গুয়েজের, কারণ সি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে পরবর্তী ল্যাঙ্গুয়েজগুলো শেখা সহজ হয়ে যায়। ফলে সব শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন ইউনিভার্সিটি, আমাদের প্রায় সব ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রথম যে প্ল্যাটফর্মটা বেছে নেওয়া হয় সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। কখনো পাস্কেলও দেখা যায়, কোনো কোনো ইউনিভার্সিটিতে পাস্কেল, কোনো কোনো ইউনিভার্সিটিতে সি প্রথমে হাতে খড়ি হয় প্রোগ্রামিং এর। তার জন্য এর ইতিহাস আর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। শিক্ষার্থী, আমরা এই বৈশিষ্ট্যের মধ্যে যে টার্ম গুলা জেনেছি এগুলা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই, যেন আমরা এটা বুঝতে পারি আর পরীক্ষায় অ্যান্সার করতে পারি। শিক্ষার্থী, সি একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ একটা বৈশিষ্ট্য ছিল, তাই না? জি স্যার। এই কেস সেনসিটিভ বলতে কি বোঝায়? স্ক্রিনে যে তথ্য উপস্থাপিত হয়েছে যদি আমরা একটু দেখে নিই। সি ল্যাঙ্গুয়েজ এ লেখা প্রোগ্রামে ছোট অক্ষরের অক্ষর এবং বড় হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে। ছোট হাতে লিখলে সেটা এক অর্থ হয়, আর বড় হাতে লিখলে ভিন্ন অর্থ হয়। যেমন এ, লোয়ার কেস এ, আপার কেস এ, দুইটা আলাদা অর্থ, আলাদা ভেরিয়েবল বা চলক হবে। আর এ কারণে সিকে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে ছোট হাতের এবং বড় হাতের লেখাকে আলাদা করতে পারে, আলাদা করে থাকে। বোঝা গেল কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ কি? জি স্যার। এই বিষয়গুলাই তোমাদেরকে আবার আরো বিস্তারিত একাদশে পড়তে হবে, এবং যারা পরবর্তীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে তাদেরকে এই বিষয়গুলো আবার পড়তে হবে আরো বিস্তারিত, আরো স্পেসিফিক ভাবে আমরা এগুলো জানবো পরবর্তী সময়গুলোতে। শিক্ষার্থী, আমরা সি কে বলেছি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বৈশিষ্ট্য পড়ার সময়, তাই না? কেন এটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ? সি প্রোগ্রামের সি এ বড় একটা প্রোগ্রামকে ছোট ছোট অনেক ভাগে বিভক্ত করা যায়। এই ভাগগুলোকে সাব প্রোগ্রাম বলে অথবা রুটিন প্রোগ্রাম বলে, যেটাই বলা হোক, সাব রুটিন বলা হয়। আমরা খুব সহজে এটা বুঝতে পারি, বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করা যায়, আর প্রত্যেকটা অংশে আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন এগুলো বর্ণনা করা যায়। আর এই যে ভিন্ন ভিন্ন অংশ ভাগ করে ব্যবহার করা যায়, এটাকে বারবার কাজে লাগানো যায়, এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয়ে থাকে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। কেন সি কে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়? ছোট ছোট ভাগ করে, বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগ করা যায়, আর প্রত্যেকটা ভাগেই এই যে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন এগুলা বর্ণনা করা যায়। আবার এই ভাগগুলাকে বারবার ব্যবহারও করা যায়, সমন্বয় করা যায়, এই সমস্ত কারণে এটাকে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলে। আমরা আরো কিছু বৈশিষ্ট্য বুঝে নিতে চাই।
সি একটি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আগে বৈশিষ্ট্য জেনেছি, তাই না? জি স্যার। কেন এটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ? কারণ এতে প্রোগ্রাম লেখার সময় যে ইনস্ট্রাকশন গুলা লেখা হয়, এই ইনস্ট্রাকশন গুলা ধারাবাহিকভাবে লিখতে হয়। শুধু ধারাবাহিকভাবে লিখতে হয় না, এটা বলে দিতে হয় এই প্রোগ্রাম দিয়ে আমরা কি কাজ করতে চাই, কাজগুলা কিভাবে করতে চাই, মানে প্রোগ্রাম কিভাবে কাজগুলো করবে, এই বিষয়গুলো বিস্তারিত বলে দিতে হয়। এই যে প্রসিডিউর অর্থাৎ পদ্ধতি, এটা বলে দিতে হয়। এটার মানে দাঁড়াচ্ছে সি হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড, প্রসিডিউর নির্ভরশীল, প্রসিডিউর উপর নির্ভর করে সি প্রোগ্রাম কাজ করে থাকে। যেহেতু সি প্রোগ্রাম প্রসিডিউর উপর নির্ভর করে কাজ করে, এ কারণে সি কে প্রসিডিউর ওরিয়েন্টেড অথবা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। তোমরা এই আজকের ক্লাসের ভিডিওটা যখন ইউটিউবে পেয়ে যাবা, এটা বারবার প্লে করবে, আমার কথাগুলো এবং স্ক্রিনের তথ্যগুলোকে মিলিয়ে একটা স্মার্ট নোট করে ফেলবে। হ্যাঁ, যদি এটা বুঝে নাও, তুমি অন্য বইগুলো যখন পড়বে, বাংলা অথবা ইংলিশ ভার্সনের বইগুলো পড়বে, তুমি দেখবে এগুলো বেশিরভাগ সময় ধোঁয়াশাচ্ছন্ন মনে হবে, মানে আলাদা করতে পারবে না, একটা আরেকটার সাথে আলাদা করে মনে হবে যে একই বিষয় বারবার ভিন্ন ভিন্ন ভাবে বলছে। যার জন্য আজকের এই ক্লাসটা তোমাদের জন্য ইভেন যখন একাদশ উঠবে সেই সময় খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয় আমরা এই ক্লাসে যেভাবে সুস্পষ্ট করে তুলে ধরেছি, আলাদা করেছি, এটা অন্য বইগুলোতে তুমি এভাবে পাবে না। দেখবে যে মানে একটার সাথে আরেকটা মিলে যাবে। যেহেতু আমি আমার এই শিক্ষকতার সময় এবং স্টুডেন্ট লাইফে প্রচুর বই আমি স্টাডি করার সুযোগ হয়েছে, বেশিরভাগ বই আমি এগুলোর মধ্যে একটা হসপস অবস্থা দেখেছি, মানে আলাদা করা কঠিন হয়ে যায়। শিক্ষার্থী, আমরা সামনে একটু আগাতে চাই। সিকে আমরা বলেছি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বৈশিষ্ট্য পড়ার সময় আমরা এটা জেনে আসছি, তাই না? কেন এটা জেনারেল পারপাস? কারণ এই ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো ধরনের প্রোগ্রামিং, যে কোনো ধরনের প্রবলেম সলভের জন্য প্রোগ্রাম তৈরি করা যায়। স্ক্রিনে যেটা আমরা বলেছি সব ধরনের কাজের জন্য ব্যবহার হয়, অর্থাৎ যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়। এ কারণে সি কে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, কোনো সুনির্দিষ্ট কাজের জন্য না। আমরা এর আগে যখন ক্লাসিফিকেশন জেনেছিলাম আগের ক্লাসগুলোতে, তখন আমরা বলেছিলাম যে তোমার এক একটা শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়ে থাকে, কিন্তু সি সব ধরনের কাজের জন্য ব্যবহার করা যায়, এজন্যই সি কে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আমরা কি এ পর্যন্ত সবাই বুঝেছি? ঠিক আছে, আমরা অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটা বারবার প্লে করে দেখবো, সামনে আগাতে চাই। সি একটি পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, বহনযোগ্য বলা যায়, বহনযোগ্য ল্যাঙ্গুয়েজ, কারণ এটা এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে সহজেই নিয়ে কাজ করানো যায়। এখানে সি স্টেম আসছে, এখানে আসলে সি এখানে হবে প্রোগ্রাম এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে। আমি এখন একটু সংশোধন করে দিই, না হয় তোমরা হয়তো নোট করতে যে ঝামেলায় পড়ে যেতে পারো। এখানে শব্দটা হবে এক সিস্টেম থেকে, এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে বহনযোগ্য। শিক্ষার্থী, আমরা স্ক্রিনটাতে আবার ফিরে যাই। সি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে বহনযোগ্য। আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, এখানে একই অবস্থা হবে, সিস্টেম আসবে, অপারেটিং সিস্টেমে কোনো সি প্রোগ্রাম লিখি এবং কম্পাইল করি, তখন সেই প্রোগ্রামটি সহজে অন্য উইন্ডোজ ভিত্তিক সিস্টেমে চলে। এখানে তিনটা স্পেলিং এইরকম সিস্টেম হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা কি এ পর্যন্ত বুঝেছি সবাই? জি স্যার। বৈশিষ্ট্যের মধ্যে সি প্রোগ্রামিং কে আমরা মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেছি, তাই না? একটা বৈশিষ্ট্য। যদিও এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলেছি আগে, মনে পড়ে তোমাদের? হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যখন লিস্ট করেছি তখন আমরা এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলেছি। শিক্ষার্থী, কেন এটাকে হাই লেভেল বলেছি তখন ভুল হয়নি, আবার আজকে বলছি মিড লেভেল, এটাও সঠিক। এই বিষয়টা আমরা স্ক্রিনে উপস্থাপিত তথ্য যদি একবার বুঝে নেই,
সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ এতে নিম্ন স্তরের ভাষার সুবিধা রয়েছে, যেমন বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস এগুলো নিয়ে এখানে কাজ করা কাজ যায়। করা যায়। আবার উচ্চ স্তরের ভাষার সুবিধা যেমন বিভিন্ন ডেটা টাইপ নিয়ে কাজ করা যায়। কাজ করা যায়। অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিম্ন স্তরের ল্যাঙ্গুয়েজের সুবিধার পাশাপাশি উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজের সুবিধা পাওয়া যায়, তাই সি পাওয়া প্রোগ্রামিং যায়। ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটা কি স্পষ্ট হয়েছে জি স্যার। শিক্ষার্থী? আমরা আজকের পাঠে যা যা জেনেছি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস জেনেছি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য জেনেছি, এছাড়া আমরা জেনেছি সি একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, সেটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা যে পোর্টেবল সেটা আমরা জেনেছি। আর জেনেছি কেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। শিক্ষার্থী, যদি তোমাদের এ পর্যন্ত কোনো প্রশ্ন মতামত দেওয়ার মতো থাকে আমরা সেটা গ্রহণ করব, প্রয়োজনীয় সমাধান দিব। কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার। শিক্ষার্থী, স্টাডি করতে হবে। স্টাডি যত করবে তত প্রশ্ন আসবে, আর প্রশ্ন না আসতে পারা এটা নিজেকে বঞ্চিত করা। হ্যাঁ, আমরা আজকে পাঠ মূল্যায়ন করব কিছু প্রশ্নের মাধ্যমে। পাঠ মূল্যায়ন এক। স্যার আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন বলো, ইউসুফ বলো। স্যার ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্যার বৈশিষ্ট্য বলছিলেন স্যার, 3 নম্বরে স্যার বলছেন যে সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে, মানে স্যার কারো স্টেটমেন্ট বলতে কি স্যার প্রত্যেকটি লাইন বোঝাইছে? তোমার শব্দগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কোনো জায়গায় নয়েজ হচ্ছিল। ইউসুফ, তোমার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি এমন যে তুমি জানতে চাও সি ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেয়া হয়, তাই না? জি স্যার। আর তোমার প্রশ্ন হচ্ছে এই স্টেটমেন্ট বলতে কি বোঝায়, এটা বলেছো? জি জি স্যার। স্টেটমেন্ট বলতে বোঝায় একটা স্বতন্ত্র ইনস্ট্রাকশন, নির্দেশ। স্বতন্ত্র একটা নির্দেশ দেওয়ার জন্য যে নির্দেশনা সি ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, এই নির্দেশনাকে স্টেটমেন্ট বলা হয়। ভিন্ন ভিন্ন নির্দেশকে ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট হিসেবে ডিফাইন করা হয়। এই প্রত্যেকটা নির্দেশনার শেষে যখন সেমিকোলন দেওয়া হবে তখন এটাকে বলা হয় স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমাকে ধন্যবাদ যে তুমি ভালো একটা প্রশ্ন করেছো। শিক্ষার্থী, আমরা যদি তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে আগাতে চাই। কারো প্রশ্ন আছে কি আর? আচ্ছা, আমরা পাঠ মূল্যায়নে যাই। পাঠ মূল্যায়নের প্রথম প্রশ্ন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের জনক কাকে বলা হয়? সি ল্যাঙ্গুয়েজের জনক বলা হয় ডেনিস রিচি। জি স্যার। গুড, ডেনিস রিচি। সি ল্যাঙ্গুয়েজের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সি ল্যাঙ্গুয়েজের 3টি বৈশিষ্ট্য হচ্ছে সি প্রোগ্রামের কাজ মেইন ফাংশন থেকে শুরু হয়। গুড, সি অসাধারণ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। গুড সি মধ্যম সি স্তরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গুড, অসাধারণ ভাবে অ্যান্সার করেছো। প্রশ্ন 3, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ মধ্যম স্তরের মধ্যস্তরের ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো সেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে। বেশি ভালো হয় যদি আমরা এভাবে বলি যে সিতে লো লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা যেমন বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস এগুলা ব্যবহার করা যায়, আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা যেমন ভেরিয়েবল ডিক্লারেশন সহ এই ধরনের কার্যক্রম করা যায়। এই কারণে সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, ভিডিওটা দেখলে আরো স্পষ্ট তোমরা অ্যান্সার করতে পারবে আশা করছি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? ওই যে ছোট ছোট ভাগে ভাগ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে একটি প্রোগ্রামকে স্ট্রাকচার কতগুলো অংশ ল্যাঙ্গুয়েজ বলা হয় বিভক্ত কারণ করে, একটি প্রতিটি প্রোগ্রামকে কতগুলো অংশে অংশের জন্য বিভক্ত আলাদাভাবে করে ভেরিয়েবল, স্ট্রাকচার, প্রতিটি ফাংশন অংশের জন্য ইত্যাদি বর্ণনা আলাদাভাবে করা যায়। ভেরিয়েবল, এজন্য একে গুড, স্ট্রাকচার, অসাধারণ, ফাংশন ল্যাঙ্গুয়েজ বলে। ইত্যাদি বর্ণনা করা যায়। অসাধারণ অ্যান্সার করেছে। গুড। প্রশ্ন 5, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়?
সি ল্যাঙ্গুয়েজে ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশন লেখার কারণ জন্য এর প্রোগ্রাম কোড ধারাবাহিক লেখা হয়। ইনস্ট্রাকশন লেখার মাধ্যমে কি করতে হবে, প্রোগ্রামে কিভাবে কোড করতে লেখা হবে, হয়, তার ধাপে ধাপে যার কারণে প্রোগ্রামকে একে উল্লেখ করে দিতে হয়। একে প্রসিডিউরাল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলে। ল্যাঙ্গুয়েজ বলা হয়। গুড, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা ভালো রেসপন্স করেছো। প্রশ্ন 6, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব সি ধরনের কাজের প্রোগ্রামিং জন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত সব হয়। ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়। গুড, এজন্য সি প্রোগ্রামিংকে জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। গুড, সঠিক অ্যান্সার। প্রশ্ন 7, সি প্রোগ্রামিং একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? সি ল্যাঙ্গুয়েজ কি কেন বলা হয় কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ? সি একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ কারণ এ লেখা প্রোগ্রামে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে। গুড, এজন্য সি অসাধারণ একটি অ্যান্সার। কেস সেনসিটিভ। ইউসুফকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থী, হোমওয়ার্ক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রাথমিক ধারণা সম্পর্কে জ্ঞাত হবে শিরোনামে মোহাম্মদ মাকসুদুর রহমান ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখবে, তোমাদের উপলব্ধি প্রশ্ন মন্তব্য করবে। এখানে 1 পাবে। মূল্যায়নে উল্লেখিত প্রশ্নের অতিরিক্ত 3টি প্রশ্ন ও উত্তর তৈরি করো, এখানে 3 পাবে। সম্পূর্ণ ক্লাসের নোট তৈরি করে maksudar@gmail.com প্রেরণ করে, এখানে 6 পাবে। শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের উপস্থিতি ও রেসপন্সের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।